সাতক্ষীরার বিনের পাতার ভেড়িবাঁধ আজ ৩ দিন ভাঙলেও এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড তা নির্মাণ করার কোনো কাজ শুরু করতে পারেনি, যে কারণে কিন্তু প্রতিনিয়ত একের পর এক গ্রাম প্লাবিত হতেই চলেছে এবং পানি বেড়েই চলেছে। যেখানে গত ২-১ দিন আগে পানি ছিল না, সেখানেও কিন্তু পানি উঠতে শুরু করেছে। শুধুমাত্র এই পানি উন্নয়ন বোর্ডের যে ধীর গতিতে তারা কাজ করছে, সেই কারণেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে। স্থানীয়রা আরও জানিয়েছেন যে কয়েকটি ভাটা রয়েছে পাশে, সেই ভাটাদের মাটি বিক্রি করার সাথেই কিন্তু এই ভাঙনের একটি সম্পর্ক। কারণ মাটি বিক্রি করেছে যারা, মাটি বিক্রি করাতে ওই ভেড়ি অনেকটা নিচু করেছে এবং ভেড়ি ভেঙে গিয়েছে, যে কারণে কিন্তু অল্প পানির যে ধাক্কা, অল্প পানির যে চাপ, সেই চাপেই কিন্তু এই ভেড়িবাঁধটি ভেঙে গিয়েছে। তো ভেড়িবাঁধটি আজ ৩ দিন ভাঙলেও এখনো পর্যন্ত তারা কোনো সংস্কার করতে পারেনি। গতকাল আমরা কথা বলেছিলাম, আমাদেরকে গতকাল জানিয়েছিলেন যে তারা মেরামতের কাজ শুরু করেছে। গতকাল শুরু করতে চাইলেও এখনো পর্যন্ত তারা কোনো প্রকার কোনো কাজ শুরু করতে পারেনি। বর্তমানে যে কয়টি গ্রাম প্লাবিত হয়েছে, প্রত্যেকটা গ্রামের মানুষ কিন্তু অনেকটা হতাশগ্রস্ত হয়েছে। হাজার হাজার বিঘে ধানের ক্ষেত নষ্ট হয়েছে, হাজার হাজার বিঘে মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। মানুষ সর্বশান্ত হয়ে গেছে এক প্রকার। শুধুমাত্র এই পানি উন্নয়ন বোর্ডের এই ধীরগতি কাজের কারণেই কিন্তু তারা আরও বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা বলতে চাই যে কাজটি যত দ্রুত সম্ভব সেটা যেন করা হয়, কারণ এটা যদি না করতে পারে তাহলে কিন্তু সে থাকার যে সর্বশেষ যে থাকার স্থান, যে আশ্রয় রয়েছে, সেটাও কিন্তু অনেকটা ভাঙতে শুরু করেছে। সেটাও কিন্তু এর পরেও আর থাকবে না। আমরা লক্ষ্য করেছি অনেক ঘরবাড়ি রয়েছে, যারা কাঁচা ঘর রয়েছে, সেই ঘরের পাশে কিন্তু এই পানি উঠে যাওয়াতে, উঠানে পানি উঠে যাওয়াতে অনেকের বারান্দা পর্যন্ত পড়ে গিয়েছে এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। তারা সাধারণ মানুষ এবং সুধীজনদের কাছে একটি আবেদন জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই পানি বন্ধ করার।